হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ব্রাইডাল মেকওভার কমপ্লিট করে দেখাবো। অনেক আপুরাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিলেন যে আপু একটা ব্রাইডাল মেকওভার করে দেখাও। তো সে কারণেই হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টের উপরে আজকে ব্রাইডটি কেমন হয়েছে এবং আপনারা এই ব্রাইডাল মেকওভারে যা যা প্রোডাক্ট ইউজ করা হয়েছে সব কিছু চাইলে কিন্তু আমাদের পেজ থেকে পারচেস করতে পারবেন। এবং আজকের এই ব্রাইডটিতে আমরা যা যা প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু কিন্তু ডিটেলসে হচ্ছে আমি ভিডিওর ভিতরে বলে দিব। তো ফার্স্টেই হচ্ছে আমাদের ক্লায়েন্টের স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়া হয়েছে, কারণ ক্লায়েন্টের স্কিন অনেক বেশি অ্যাকনির প্রবলেম ছিল। তো আমরা কিন্তু মেকআপটা করার পরে আপনারা দেখবেন যে এই অ্যাকনিগুলো কিন্তু একদমই হাইট হয়ে গিয়েছিল, কোনো প্রকারই অ্যাকনির যে প্রবলেম আছে এটা কিন্তু বোঝা যায়নি। তো সেভাবেই হচ্ছে আমরা বেসটাকে করেছি। ফার্স্টে হচ্ছে আমরা আইব্রোটাকে আর্ট করে নিচ্ছি আইব্রো পমেটের মাধ্যমে। তারপরে হচ্ছে আমরা আইব্রোটাকে খুব সুন্দরভাবে আর্ট করার পরে আমরা হচ্ছে এটাকে কনসিলার দিয়ে হচ্ছে কার্ভ আউট করে নিব, কারণ হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট উনি হচ্ছে আনভ্রু প্লাক, ওনার যদি ভ্রুটা প্লাক করা থাকতো তাহলে হচ্ছে আমাদের কাট ক্রিজটা না করলেও হতো। তো যেহেতু উনি হচ্ছে ভ্রু প্লাক করেনি, এই কারণে কিন্তু আইব্রোটাকে আমাদেরকে একটু কাট ক্রিজ করে নিতে হচ্ছে, যাতে আমাদের এক্সট্রা যে পশমগুলো সেগুলো যাতে না দেখা যায়। এবং ওনার স্কিনে অনেক বেশি অ্যাকনির স্পট ছিল, যে কারণে আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে একটু লাইট কালারের কনসিলার দিয়ে অ্যাকনিগুলোকে হাইড করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের ব্লেন্ডিং স্টেপে। কনসিলার ইউজ করার পরে কিন্তু অবশ্যই কনসিলারগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়। এটা না করলে কিন্তু দেখা যায় পরবর্তীতে ফাউন্ডেশন দিতে গেলে এইটা ভালো করে আর ব্লেন্ড হয় না। তো এই কারণেই আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে স্পট আউট করার জন্য যে কনসিলারটাকে দিয়েছি এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে এখন আমরা ইউজ করতেছি W7-এর HD গ্লো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর আমি যেহেতু এটাকে হচ্ছে একটা ব্রাইডাল মেকওভার করব, এই কারণে হচ্ছে আমি এখানে 3টা লেয়ার দিব। ফার্স্টে হচ্ছে অল্প একটু ফাউন্ডেশন দিয়ে একটা লেয়ার দিব এবং এটাকে ভালো করে ব্লেন্ড করে তারপরে আরেকটা লেয়ার দিব এবং একদমই ফাইনালভাবে কিন্তু আবার আরেকটা লেয়ার দিব। এটা হচ্ছে মেইন বিষয়, হচ্ছে আপনারা একসাথে অনেকগুলো ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করলে যেটা হয় অনেক সময় কিন্তু কিছু কিছু জায়গায় ক্রিজ পড়ে যায়, মানে ভাঁজ পড়ে যায় ফাউন্ডেশনের। আর যদি অল্প অল্প করে নিয়ে এটাকে ভালো করে শুকিয়ে স্কিনের সাথে তারপরে আবার অল্প একটু নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার বেসটা অনেক দীর্ঘ সময়ের জন্য লং লাস্টিং করবে। তারপরে হচ্ছে আমি কনসিলার দিয়ে নিচ্ছি, যেই সব জায়গায় আমরা একটু হাইলাইটার করব সেই সব জায়গায় হচ্ছে কনসিলার দিয়ে নিচ্ছি। কনসিলারটা দিয়ে তারপরে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে তারপরে হচ্ছে আমরা একদম ফাইনাল ফিনিশিংয়ে চলে যাব। ফাউন্ডেশন দেওয়ার পরে অবশ্যই কনসিলারটা সাথে সাথে দিয়ে ব্লেন্ড করে দিবেন। অনেকে আছেন যে পাউডার দিয়ে আবার কনসিলার দেন, তাহলে কিন্তু মেকআপটা উঠে যায়। তো লিকুইড প্রোডাক্টগুলো দিয়ে যখন বেস করবেন তখন অবশ্যই একদম সাথে সাথে ব্লেন্ড করে ফেলবেন। এখন পাউডার দিয়ে কিন্তু আমি আমার ক্লায়েন্টের বেসটাকে একদমই সেট করে ফেলেছি। দেখেন ওনার যে অ্যাকনির অনেক বেশি স্পট ছিল সেটা কিন্তু একদমই হাইট হয়ে গিয়েছে। বেসটাকে খুব ভালোভাবে সেট করে পাউডার দিয়ে তারপরে আমি চলে যাব হচ্ছে ওনার আই মেকআপে। তো আজকে যেহেতু উনি লেহেঙ্গা পরেছেন, লেহেঙ্গার কালারের সাথে ম্যাচ করে হচ্ছে আমি আই মেকআপটা করব। ফার্স্টে হচ্ছে আমি একটা হালকা ক্রিমি কালারের একটা ট্রানজিশন কালার নিয়ে ওনার ক্রিজ বরাবর হচ্ছে আমি ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ট্রানজিশন কালারগুলো অলওয়েজ একটু হালকা কালারের নিলেই আই মেকআপটা অনেক বেশি সুন্দর লাগে, একদম ন্যাচারালের ভিতরে খুবই সুন্দর একটা ফিনিশিং আসে। এবং অবশ্যই হচ্ছে আপনারা ট্রানজিশন কালারগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করবেন। ব্লেন্ড না করলে যেটা হয়, এগুলো যদি স্পষ্ট লাইনগুলো বোঝা যায় তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে ভালো লাগে না। এখন আমি হচ্ছে কাট ক্রিজ করে নিচ্ছি। আমি আজকে হাফ কাট ক্রিজ করব এবং এইটার উপরে আমি ক্রিম কালারের একটা শিমার লাগাবো এবং তার উপরে হচ্ছে আমি হোয়াইট কালারের একটা গ্লিটার ইউজ করব, যেটা ইউজ করার পরেই দেখবেন আই মেকআপটা কিন্তু অনেক অনেক একদমই গ্লাসি মনে হবে। এবং কাট ক্রিজ করার সময় কিন্তু অবশ্যই আপনারা যখন কনসিলার দিয়ে কাট ক্রিজ করবেন কনসিলারটা পরিমাণে একটু কম নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন অনেক সুন্দর ফিনিশিং আসবে। তো এখন আমি হচ্ছে ক্রিম কালারের যে শিমারি কালারটা আছে এটাকে আমি হচ্ছে হালকা হালকা করে ওনার কাট ক্রিজের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবং এইটার উপরেই কিন্তু আমরা একটা আঠা ইউজ করে গ্লো, যেটাকে বলে গ্লিটার গ্লুটাকে একটু হালকা লাগিয়ে তারপরে হচ্ছে আমরা গ্লিটার লাগিয়ে দিব, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা আই মেকআপ হয়ে যাবে।
তো গ্লিটারগুলো লাগিয়ে এখন আমি আমার কনসিলার ব্রাশটির মাধ্যমে আমি একদম হোয়াইট কালারের একদম একটা পিওর হচ্ছে একটা সফট একটা গ্লিটার লাগিয়ে দিচ্ছি ওনার একদম ক্রিজ বরাবর একদম মিডলে, চোখের মনির উপরে যে অংশটা থাকে একদম মিডল অংশ, সেখানে হচ্ছে আমি হোয়াইট কালারের গ্লিটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি চলে যাব ওনার আইল্যাশে। আইল্যাশ ইউজ করার আগে অবশ্যই হচ্ছে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব, যাতে ল্যাশের সাথে ওনার রিয়েল ল্যাশগুলো খুব সুন্দরভাবে মিলে যায়। এবং আমি হালকা করে একটু চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা জাস্ট ল্যাশটা বসালে যাতে ভিতরের অংশটা সাদা দেখা না যায়, এই কারণেই হচ্ছে চিকন করে একটা আইলাইনার অ্যাপ্লাই করা হয়েছে। এবং অবশ্যই মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে এবং ল্যাশের সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে। এখন আমরা হচ্ছে ব্রাইডাল ল্যাশ লাগিয়ে নিচ্ছি। একটা ব্রাইডাল মেকওভারে কিন্তু ব্রাইডাল ল্যাশটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা মেকআপটা যতই ভালো করি না কেন আমাদের যদি ল্যাশটা একদমই লোকাল হয় সেক্ষেত্রে কিন্তু মেকআপটা সুন্দরভাবে ফুটে ওঠে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্রাইডাল মেকওভার করার আগে আপনারা ল্যাশটাকে ভালোভাবে চুজ করে নেবেন যে ভালো কোয়ালিটির ল্যাশ। তো এখন আমরা ইউজ করতেছি হচ্ছে ব্লাশ। এর আগে আমরা কন্টুর ইউজ করেছি, কন্টুরিং করার পরে এখন আমরা ব্লাশ মডেলিং হিসেবে তারপরে হাইলাইটার ইউজ করলে কিন্তু আমাদের বেসটা কমপ্লিট এবং তারপরে আমরা জাস্ট লিপস্টিক দিলে কিন্তু আমাদের মেকওভারটা একদমই শেষ। তো আমরা হচ্ছে ওনার ড্রেসের সাথে ম্যাচ রেখে হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করতেছি। তো এখানে যে যেমন ড্রেস পরবে ড্রেসের সাথে ম্যাচ করেও আপনারা মেকআপ করতে পারেন, অথবা ড্রেসের সাথে ম্যাচ না করেও কিন্তু আপনারা চাইলে সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন। তো আমাদের কিন্তু ব্রাইডটা প্রায় কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা চলে যাব হেয়ারের কাজে। এখন ওনার হেয়ারটাকে আমরা প্রথমে হচ্ছে আমাদের মেশিন দিয়ে খুব ভালোভাবে জিগজ্যাগ করে নেওয়া হয়েছে এবং এখন হচ্ছে ব্যাকহোম করা হচ্ছে। এবং আমরা কিন্তু স্প্রে ইউজ করতেছি না। স্প্রে ইউজ করলে যেটা হয় অনেকটা চুল হার্ড হয়ে যায়, খুলতে অনেক বেশি সমস্যা হয়। আমরা স্প্রে ছাড়াই হচ্ছে আমরা আজকে হচ্ছে ব্রাইডটাকে আমরা হেয়ার ডিজাইন করব এবং এটা কিন্তু অনেক সময় থাকবে। যে স্প্রে অনেকে আছে যে ভাবেন যে স্প্রে ছাড়া হয়তো বা সুন্দর হয় না, এটা হচ্ছে ভুল ধারণা। আপনি কাজ ভালো পারলে স্প্রে ছাড়াও অনেক সুন্দরভাবে হেয়ার স্টাইল করতে পারবেন। আমাদের ব্রাইডটাকে হচ্ছে আমরা কিন্তু এক্সটেনশন লাগিয়ে নিয়েছি ওনার চুলে এবং এখন আমরা কার্ল মেশিন দিয়ে খুব ভালোভাবে কার্ল করে দিচ্ছি সামনে। কার্ল করার পরে এইটা হচ্ছে ওনার ফাইনাল মেকআপ লুক, এইটা হচ্ছে ওনার ফুল ড্রেস আপ। তো ড্রেসের সাথে ম্যাচ করেই হচ্ছে আমরা ওনার লুকটাকে ক্রিয়েট করেছি এবং এটার সাথে কিন্তু ওনার জুয়েলারি হচ্ছে ম্যাচ করা আছে। তো আমাদের এই ব্রাইডাল লুকটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নেক্সটে যদি আরও এরকম সুন্দর সুন্দর ব্রাইডাল মেকওভার দেখতে চান সেটার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এবং আপনারা যদি কেউ আমাদের পার্লারে এরকম সাজতে চান তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক পেজে। এবং আপনারা যদি হোম সার্ভিস চান আপনাদের ব্রাইডের জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বুকিং করতে পারেন। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।